Assalamualaikum everyone. Welcome back to my channel Mariam's cooking. আজকে হাজির হয়ে গেলাম আরেকটি মজাদার চপের রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে ডিম চপ। আর এই চপটি যেভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের রেসিপিটাও এভাবে তৈরি করলে পারফেক্ট হবে এবং খুব টেস্টি হবে, দোকানের চেয়েও আরও বেশি টেস্ট হবে। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি আলু নিয়েছি। এগুলাকে যদি হাফ মাঝখান দিয়ে এভাবে কেটে সিদ্ধ করেন তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আলুগুলো ছিলে নিচ্ছি। ছিলা হয়ে গেছে। এখন আমি এগুলাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে সবগুলাকে মিহি করে নিব ভেঙে। তো গরম থাকলে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে চেপে চেপে এটাকে পেস্ট করে নিতে পারেন। এভাবে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। প্রথমে আলুটাকে এভাবে মিহি করে ভর্তা তৈরি করে নেবেন। তারপর আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। আর আলুর ভর্তায় যদি পেঁয়াজ বেরেস্তা দেন সেক্ষেত্রে ভর্তাটার টেস্টই আলাদা হবে। আর কাঁচা পেঁয়াজ দিতে পারেন, তবে সেটা টেস্ট তেমন হবে না। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা। আবারও দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচের কুচি। এখন দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স 1 চা চামচ। আর এইভাবে চিলি ফ্লেক্স একটা কৌটো রেখে দিলে আপনাদের প্রত্যেক দিনের ঝামেলা থাকবে না। হাত দিয়ে এভাবে আমি কাজটি করছি, সুন্দরভাবে ভর্তা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে ভর্তা তৈরি করলে আলুর ভর্তাটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, সেটা অনেক টেস্ট হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, 1 চা চামচের মতো। তবে তেলটা অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, একটু সামান্য দিলেই হবে। হাত দিয়ে আবারও সুন্দরভাবে ভর্তা তৈরি করে নিলাম। এখন ভর্তা রেডি চপের জন্য। এখন আমি যেহেতু ডিম চপ তৈরি করবো, ডিমটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো ডিমটা চাইলে আপনারা আস্ত রাখতে পারেন, চাইলে হাফ করতে পারেন, চাইলে 4 পিস করে নিতে পারেন। সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী ডিম চপটি তৈরি করে নিতে পারেন। আমি আজকে সহজে 4টি চপ তৈরি করবো একটি ডিম দিয়ে, ওটাই দেখাচ্ছি। এখন আমি ভর্তাটা এভাবে নিয়ে নিচ্ছি হাতে। একটু বেশি করে নিতে হবে যেহেতু পুরাটা ডিম কভার করবে এই চপের ইয়েটা। এভাবে গোল করে তারপরে চ্যাপটা করে নেবেন হাত দিয়ে, তারপরে এভাবে দিয়ে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি। আর যদি কভার না হয় সেক্ষেত্রে আলু একটু হাতে নিয়ে এভাবে দিয়ে একটু সুন্দরভাবে রাউন্ড করে নেবেন। দেখুন, তো ভর্তার দিয়ে আলুর ভর্তা দিয়ে যে ডিমের চপটি তৈরি করবো সেটা চাইলে আপনারা লম্বাটে, চাইলে গোল বা চাইলে যে কোনো আকৃতি আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তবে আজকে আমি লম্বাটে সাইজ করে দেখাচ্ছি। এভাবে চেপে চেপে দেখুন হাত দিয়ে একটু ঘুরালি সুন্দর চপ হয়ে গেছে। আমি আরেকটি দেখাচ্ছি। এভাবে চ্যাপটা করে দিয়ে তারপর নিয়ে নেবেন। আর যদি প্রয়োজন হয় যে আরেকটু দেওয়া প্রয়োজন মনে হচ্ছে তখন আরেকটু এভাবে দিয়ে নেবেন। তারপর দেওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটার শেপটা তৈরি করে নেবেন। অবশ্যই সুন্দরভাবে ঘুরিয়ে এটার সেটটা করে নেবেন। হ্যাঁ, এভাবে তৈরি করে নিচ্ছি আমি সবগুলো আলুর চপ। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে তৈরি করে নিলে আপনাদের আলু ভর্তাটা সহজে তৈরি করবেন, এবং এইভাবে তৈরি করলে কিন্তু চপটাও খেতে খুব টেস্টি হয়। আর হাত দিয়ে অবশ্যই সুন্দরভাবে ঘুরিয়ে এটার শেপটা ঠিক করে নেবেন, যার ফলে দেখতে সুন্দর লাগবে। আর চেষ্টা করবেন সবগুলো আলুর চপের সাইজ একই রকম রাখতে, তাহলে আপনার চপটি দেখতে সুন্দর লাগবে। এখন আমি এটার বাইরে যে এটা দিব সেটার জন্য ডিম নিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে ফেটে তারপরে একটু সামান্য একটু লবণ দিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে ফেটে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি বেকট্রাম। আর এই বেকট্রামটা আমি চাল ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই শুকনো পাটটা দিয়ে ব্লেন্ড করতে হবে। এখন সব রেডি। এখন আমি যে কাজটি করব, আলুর চপটি একটা একটা করে এভাবে ডিমে একবার চুবিয়ে নিব। আর সুন্দরভাবে চুবিয়ে নেবেন। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু সাবধানের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে নেবেন ডিমের সাথে। চুবানো হয়ে গেলে তারপরে এই বেকট্রামের সাথে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভরিয়ে নেবেন। আর এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু আপনার আলুর চপটা খুব টেস্ট হয়। চাইলে পোলাও কিংবা ভাতের সাথেও খেতে পারেন বা বিরিয়ানির সাথেও খেতে পারেন এই চপটি।
আর ইফতারের আইটেমও কিন্তু খুব মজা লাগে। এখন আমি তেলটা হাই হিট করে তারপর ভেজে নিচ্ছি। এভাবে সাবধানের সাথে দিয়ে দিবেন। আর এক পিঠ হয়ে আসার পরে উল্টাবেন, দেওয়ার পরে উল্টাতে যাবেন না। মোটামুটি মিডিয়ামের চেয়ে একটু হাই রেখেই ভাজলেই হবে, কারণ এটা যেহেতু আলুটা সিদ্ধ করা আছে তাই এত লো করে রাখা প্রয়োজন নেই। এখন আমি হালকা হয়ে আসছে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আলতো করে উল্টিয়ে দিবেন, একটার সাথে আরেকটা যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো আলুর চপ। দেখুন এভাবে উল্টিয়ে দিবেন। আর চপগুলো ভাজার সময় চুলার আঁচটা মোটামুটি মিডিয়ামের চেয়ে একটু হাই রাখবেন। এভাবে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। কালারটা একটু লালচে কালার হলে ভালো সুন্দর দেখায়। আর যদি একটার সাথে আরেকটা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডিমটা যখন আপনারা আলুর চপটির সাথে গায়ে মেশাবেন সেক্ষেত্রে কিন্তু আলু চপটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন, যাতে করে সম্পূর্ণ আলু চপটা ডিমের সাথে ভরে, সেদিকে খেয়াল রাখবেন। কারণ ডিমের সাথে যদি না ভরে সেক্ষেত্রে কিন্তু চপটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ভেজে নিলাম মজাদার এই আলুর চপগুলা। তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। আর আপনারা চাইলে সব কিছু রেডি করে একটা বক্সে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে শুধু ইফতারের আগে নামিয়ে ভেজে নিতে পারেন। আর এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু অনেক মুচমুচে হয়, দেখুন। আর ইচ্ছা করলে এটা নাস্তার আইটেম হিসেবে খেতে পারেন, বা বিরিয়ানি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।